ফেপে উঠেছে শান্তিনিকেতনের কোপাই নদী। প্লাবিত নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা রিসর্ট, নৌকো করে পর্যটকদের বের করা হলো রিসর্ট থেকে। কিভাবে প্রশাসনের নাকের ডগায় নিষেধাজ্ঞা উড়িয়ে অবৈধভাবে একের পর এক রিসর্ট গড়ে উঠছে শান্তিনিকেতনে? ঘুরতে গিয়েছিলেন সড়ক পথে, কিন্তু ফিরতে হলো নৌকোয় চেপে। না, স্বেচ্ছায় নয়, বিপাকে পড়ে। কোপাইয়ে জল বেড়ে যাওয়ায় ভেসে যায় রিসর্ট। আটকে পড়েন পর্যটকেরা, উদ্ধারে নামাতে হয় নৌকো। শান্তিপুরে বল্লভপুরে কোপাই নদীর পাড় দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক রিসর্ট। নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে পাথর দিয়ে বাঁধ তৈরি করে নির্মিত হয়েছে সোনাঝুরি আড্ডা নামে একটি রিসর্ট। প্রশাসনের নাকের ডগায় এসব হলেও কার্যত নীরব সবাই। তবে এবার টানা বৃষ্টিতে আসল রূপ দেখিয়েছে কোপাই। নদীর পাড় ছাপিয়ে জল ঢুকে গেছে রিসর্টের ভেতরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রিসর্টে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে হয়েছে নৌকো করে। নৌকা ওই রিসোর্টের মধ্যে একটু খানিকটা জল ঢুকে গেছে, তো তবে এদের ব্যবস্থা ভালো, ওরা নিজেরাই করে, ওরা ওই নৌকায় করে আমাদের। সকালবেলা একটু আতঙ্কিত মনে হচ্ছিল, পরে তো এরা যখন আমাদেরকে আশ্বস্ত করলো যে না এইভাবে আমরা রেস্কিউ করে তোমাদেরকে উঠিয়ে দেবো ওপরে, তো তখন আমরা একটু সাহস পেলাম। কে অনুমতি দিল নদীর পাড় দখল করে রিসর্ট নির্মাণ? কেন নিষেধাজ্ঞা উড়িয়ে নদীর পাড়ের গা ঘেঁষে চলছে নির্মাণ? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। রিসর্ট কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে মুখ খুলতে নারাজ। বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।